আজকে আমি বানাবো রুই মাছ। এই যে তার জন্যে আমি এই যে কেটে নিয়েছি, কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন আর আদা, এগুলো আমি কেটে বেছে গুছিয়ে নিয়েছি প্লেটে। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এই যে রুই মাছ। আর এখন মাছের মধ্যে দিয়ে দেবো এই যে মশলা, এই যে লবণ দিয়ে দেবো মাছের মধ্যে, 1-1.5 চামচ মতো লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেবো। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেবো। এরকমভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাছটা নুন হলদি দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন তেলটা গরম হোক। আর এদিকে আমি এই আদা রসুনটা এই যে মিক্সার মেশিনে পেস্ট করে নেবো। আদা রসুনটা এই যে মিক্সারে পেস্ট করে আদা রসুন আর জিরে মরিচ পেস্টটা বানিয়ে নেবো। আদা রসুন দিয়ে দিলাম, এই 1-1.5 চামচ মতো জিরে দিয়ে দিলাম, কালো মরিচ দিয়ে দিলাম, লং এলাচি দিয়ে দিলাম, এর মধ্যেই সব দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিই এবার এক এক করে। সব মাছগুলো দিয়ে দেবো এক এক করে। ভালো করে তেলে ভেজে নেবো মাছগুলো। আগে দাগার মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নেব। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর একটা পিঠ মাছের উল্টিয়ে দিই। সব মাছগুলো উল্টিয়ে দিলাম। এখন ওই পিঠটাও ভালো করে ভেজে নিই। এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে এক এক করে তুলে দিই। সব মাছগুলো ভেজে নিই। সবগুলো তুলে দিচ্ছি। তুলে নিয়েছি, আরও মাছ আছে, এগুলো দিয়ে দিই। এখন মাথাগুলো ভেজে নিই। এখন এই মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এগুলো এখন তুলে ফেলবো। মাছগুলো সব ভেজে নিয়েছি সবগুলো। এখন এই মাছের তেলে এই বেগুনগুলো ভেজে নেব। সব বেগুনগুলো মাছের তেলে ভেজে নেব। ভেজে বেগুনগুলো মাছগুলো দিয়ে ঝোল হবে। এখন বেগুনটা এই যে ভেজে নিয়েছি, নুন আর অল্প লবণ দিয়ে অল্প হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো তুলে নিচ্ছি এই থালায়। সব বেগুনগুলো তুলে নেবো। সব বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নিলাম। এখন এই কড়াইতে অল্প তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে অল্প লবণ আর অল্প হলদি দিয়ে আলুগুলো আবার ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, বেগুনটা ভেজে নিয়েছি, আর এখন আলুটা ভেজে নিচ্ছি।
তারপরে মশলাটা করে তরকারিটা বানাবো। যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিই এই প্লেটে। সব আলুগুলো তুলে নেবো এক এক করে। আলুগুলো তুলে নিয়েছি, এখন এই কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে দিলাম, তেলের উপরে দিয়ে দেবো জিরা আর দুটো তিনটে তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এই যে দিয়ে দিলাম জিরে তেজপাতা। আর এখন সব কিছু ভাজাভাজি রেডি। এই যে আলু বেগুন মাছ সব ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে মশলা করা আছে, আর এই যে এখন এটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই যে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে অল্প অল্প লাল লাল হয়েছে। এখন দিয়ে দেবো এই যে টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। এই যে পেঁয়াজটা আর টমেটোটা লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এখন অল্প দিয়ে দেবো লবণ। লবণটা দিলে আর কি টমেটোটাও গলে যাবে। তুমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এক চামচ মতো, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, একটা মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিই ভালো করে। ভেজে এখন দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এই মশলাটা। আদা রসুন পেঁয়াজ, আদা রসুন জিরে মরিচ সব কিছু একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম এর মধ্যে, দিয়ে এখন মশলাটা বানিয়ে ঢেলে দিয়েছি। মশলাটা ভালো করে আর একটু কষতে হবে, আর একটু কষে নিই ভালো করে। মশলার তেলটা ছেড়ে দিয়েছি, এখন দিয়ে দেবো এই যে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আলুটা দিয়ে ভালো করে কষে বেগুন ওটাই দেবো এবার এর মধ্যে। আলুটা আর মশলাটা ভালো করে কষে নিয়েছি, এখন দিয়ে দেব এই যে বেগুন, ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুনটা দিয়ে এখন ভালো করে একটু কষে তারপরে জল দিয়ে দেবো। আলু বেগুনটা কষা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে দিলাম, এই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এখন তরকারিটা খুলে দিচ্ছি, একটু দিয়েছে কি না। যে তরকারিটা ফুটে উঠেছে, আর হচ্ছে আলু আর বেগুন তো একদম তেলে ভাজাই আছে। এর মধ্যে দিয়ে দেবো মাছ।
এই মাছগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে দিয়ে দিলাম মাছ। এই মাছটা দিয়ে দিয়েছি, এখন আবার একটু ঢেকে দিতে হবে। এই যে তরকারিটা এখন প্রায় হয়ে গিয়েছে। আর এই যে আমি ধনিয়া কুচিয়ে নিয়েছি খানিকটা, এই ধনিয়াগুলো আমি এখন ভিতরে দিয়ে দিই। তারপরে দিয়ে এখন একটু এই খুঁজে দিয়ে একটু করে দিই। এই যে আলু, বেগুন আর রুই মাছের তরকারিটা বানিয়ে দিয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।